সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা ধারাবাহিক আলোচনায় আজ ষষ্ঠ শ্রেণীর এক্সপেরিয়েন্স 10 এর 10.8 অ্যাক্টিভিটি থেকে শুরু করব আমাদের আলোচনা। 10.8 অ্যাক্টিভিটিতে দেখো লেখা আছে, ইন গ্রুপস অর পেয়ার্স রিড দ্য ফলোয়িং সিচুয়েশন অ্যান্ড দেন রাইট হোয়াট ইউ ক্যান ডু ইন দোজ সিচুয়েশনস টু মেক ইউর ফ্রেন্ড স্মাইল। দলে বা জোড়ায় নিচের অবস্থাগুলো পড়ো এবং তারপরে ওই অবস্থায় তোমার বন্ধুকে খুশি করার জন্য তুমি কি করতে পারো তা লেখো। সিচুয়েশন 1 দেখো, হোয়েন রিদা ওয়াজ ইয়াং শি কুড সি ভেরি ওয়েল। যখন রিদা ছোট ছিল তখন সে সব কিছুই ভালোভাবে দেখতে পেত। শি কুড ইভেন পয়েন্ট আউট স্মল বার্ডস সিটিং অন দ্য ট্রি অ্যান্ড কুড সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম। সে গাছে বসে থাকা ছোট পাখি, এমনকি পিছনে বসে তার ক্লাসরুমে বোর্ডও খুব ভালোভাবে দেখতে পেত। বাট সাডেনলি হার আইসাইট স্টার্টেড টু গেট ওয়ার্স। কিন্তু হঠাৎ করেই তার চোখের অবস্থা খারাপ হতে শুরু করে। অ্যান্ড শি কুডন্ট ডু দ্য থিংস শি ইউজ টু ডু। এবং সে ভালোভাবে আর দেখতে পায় না। নাও শি ক্যান নট সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম ফ্রম এ ফার ডিস্টেন্স অ্যান্ড শি ক্যান নট প্লে উইথ হার ফ্রেন্ডস। এখন সে সামান্য দূরত্ব থেকেই বোর্ড দেখতে পায় না এবং সে তার বন্ধুদের সাথে খেলতেও পারে না। শি স্টিল উইশেস শি কুড বি এ পার্ট অফ এভরিথিং ইন হার স্কুল। সে এখনও ভাবে সে তার স্কুলের সব কিছুতে অংশগ্রহণ করবে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মেক রিদা ফিল ইনক্লুডেড। রিদাকে সকল কাজে অন্তর্ভুক্ত করার জন্য তুমি কি করতে পারো? আমরা এই সিচুয়েশন 1টা এভাবে লিখতে পারি, টু মেক রিদা ফিল ইনক্লুডেড উই উইল অলওয়েজ ইনভাইট হার ইন এভরি অ্যাসপেক্ট অফ হার স্কুল লাইফ। রিদাকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা সবসময় তাকে আমাদের স্কুল জীবনের প্রতিটি ক্ষেত্রে আমন্ত্রণ জানাবো। ফর এক্সাম্পল, ইন আওয়ার গ্রুপ ডিসকাশন উই উইল আস্ক হার টু শেয়ার হার অপিনিয়ন্স। উদাহরণস্বরূপ, আমরা আমাদের গ্রুপ আলোচনায় তাকে তার মতামত জানাতে বলবো। সামটাইমস উই উইল প্লে সাচ গেমস দ্যাট শি ক্যান অলসো প্লে, লাইক ক্রিকেট উইথ এ সাউন্ড প্রডিউসিং বল, লুডো, চেস, ইটিসি। কখনো কখনো আমরা ক্রিকেটের শব্দ তৈরিকারী বলের মতো এমন গেম খেলবো যেমন লুডো বা দাবা ইত্যাদি, যেন সেও অংশগ্রহণ করতে পারে। হোয়েন এভার উই স্টাডি ইন আ গ্রুপ উই উইল নেভার এক্সক্লুড হার। আমরা যখন কোনো গ্রুপ ওয়ার্ক করব তখন কখনোই তাকে বাদ দিব না। উই উইল ট্রাই টু হেল্প হার ইন স্টাডিং। আমরা তাকে তার পড়াশোনায় সবসময় সাহায্য করার চেষ্টা করব। এবার দেখো সিচুয়েশন 2, মার্সি চাকমা হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড ফ্রম বান্দরবন টু এ স্কুল ইন দ্য সিটি। সম্প্রতি মার্সি চাকমা বান্দরবন থেকে একটা শহরের স্কুলে বদলি হয়ে এসেছে। অলদো হি ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড হিজ মাদার ল্যাঙ্গুয়েজ ওয়েল, হি স্ট্রাগলস উইথ বাংলা। যদিও সে ইংরেজি এবং তার মাতৃভাষা ভালো বলতে পারে, সে বাংলা বলতে সংগ্রাম করে। হি অফেন ফিলস শাই ইন ক্লাস বিকজ অফ হিজ স্পেশাল অ্যাকসেন্ট। তার এই বিশেষ ধরনের উচ্চারণের জন্য ক্লাসে সে প্রায় বিব্রত হয়। হোয়াট ক্যান ইউ ডু টু মেক হিম ফিল মোর ওয়েলকাম। তুমি এমন কি করতে পারো যাতে সে আরও স্বাগত অনুভব করে? আমরা সিচুয়েশন 2 এভাবে লিখতে পারি, ফার্স্টলি উই উইল অ্যাকসেপ্ট দ্যাট মার্সি চাকমা কেম ফ্রম আ ডিফারেন্ট প্লেস, সো ইট ইজ নর্মাল দ্যাট হিজ বাংলা প্রনাউন্সিয়েশন উইল নট বি অ্যাপ্রোপ্রিয়েট লাইক আওয়ার্স। প্রথমত আমাদের মেনে নিতে হবে যে মার্সি চাকমা ভিন্ন জায়গা থেকে এসেছেন, তাই তার বাংলা উচ্চারণ আমাদের মতো উপযুক্ত হবে না। দ্যাট ইজ হোয়াই উই উইল নেভার মেক হিম ফিল এম্বারাসড অ্যান্ড রেসিস্ট আদার্স মকিং হিম। এই কারণে আমরা কখনো তাকে বিবৃত বোধ করাবো না এবং অন্যদের তাকে উপহাস করা থেকে বিরত রাখব। উই উইল অলসো হেল্প হিম টু লার্ন আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমরা তাকে আমাদের ভাষা শেখাতে সাহায্য করব। উই উইল ইনক্লুড হিম ইন আওয়ার কালচারাল ফেস্টিভ্যালস, গেমস, পিকনিকস অ্যান্ড গ্রুপ ডিসকাশন সো দ্যাট হি ক্যান ফিল মোর ওয়েলকাম। আমরা তাকে আমাদের সাংস্কৃতিক উৎসব, গেমস, পিকনিক এবং গ্রুপ আলোচনায় অন্তর্ভুক্ত করব যাতে তিনি আরও স্বাগত বোধ করতে পারেন। এবার দেখো সিচুয়েশন 3। সিচুয়েশন 3তে বলেছে, কঙ্কস ফাদার ওয়ার্কস অ্যাজ আ পিয়ন অ্যাট দ্য সেম স্কুল হি অ্যাটেন্ডস। কঙ্কর বাবা ওই স্কুলে একটা পিয়ন যে স্কুলে কঙ্ক লেখাপড়া করে। হিজ ফ্যামিলি ইজন্ট অ্যাজ ওয়েল অফ অ্যাজ সাম অফ দ্য আদার স্টুডেন্টস ইন হিজ ক্লাস।
তার ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের মতো তাদের ফ্যামিলি এতটা ওয়েল অফ বা সচ্ছল নয়। হি ক্যান নট অলওয়েজ অ্যাফোর্ড নিউ ক্লথস অর স্কুল পিকনিক অর দ্য লেটেস্ট গ্যাজেটস। সে প্রায়ই স্কুলের নতুন জামা কাপড় অথবা স্কুলের পিকনিকে যোগদান করা অথবা নতুন নতুন গ্যাজেট জোগাড় করতে পারে না। হি সামটাইমস ফিলস লেফট আউট। সে মাঝে মাঝে ঝরে পড়া সম্পর্কেও ভাবে। হাউ ক্যান ইউ বি সাপোর্টিভ টু কঙ্কো? তুমি কঙ্কোর জন্য কিভাবে সাপোর্টিভ বা উপকারী বা সাহায্যকারী হতে পারো? আমরা সিচুয়েশন 3 উত্তর এভাবে লিখতে পারি। ফার্স্টলি, উই উইল নট মেক হিম ফিল নেগলেক্টেড ইন স্কুল। প্রথমত, আমরা তাকে স্কুলে অবহেলিত বোধ করাবো না। উই ক্যান মেক দ্য স্কুল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফর হিম। আমরা তার জন্য স্কুলের পরিবেশ বন্ধুসুলভ করতে পারি। Sometimes we can gift him something such as a pencil, eraser, color pencil, toys, etc. কখনো কখনো আমরা তাকে কিছু উপহার দিতে পারি, যেমন একটি পেন্সিল, ইরেজার, রং পেন্সিল, খেলনা ইত্যাদি। অ্যান্ড উই ক্যান শেয়ার ফুড উইথ হিম। এবং আমরা তার সাথে আমাদের খাবার ভাগ করে নিতে পারি। অ্যাট ফেস্টিভ্যালস উই ক্যান ইনভাইট হিম টু আওয়ার হোম। অ্যান্ড উই ক্যান অলসো ভিজিট হিজ হাউস অ্যাজ ওয়েল। উৎসবে আমরা তাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে পারি এবং আমরাও তার বাড়িতে যেতে পারি। এবার দেখো সিচুয়েশন 4। রোদসী ইজ এ 6th grader who has recently moved into a predominantly Muslim neighborhood. রোদসী যে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে সাম্প্রতিক একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এসেছে। ডিউরিং পূজা ফেস্টিভ্যাল শি মিসেস হার ওল্ড ফ্রেন্ডস। পূজা উৎসবের সময় সে তার পুরাতন বন্ধুদের অনেক মিস করে। ইন দ্য প্লেস where she used to live before, she had friends from her religion, but now she feels alone. সে যে জায়গায় থাকতো আগে সেখানে তার নিজের ধর্মের অনেক বন্ধুবান্ধব ছিল, কিন্তু এখানে সে একা বোধ করে। She wishes she could celebrate the festivals with everyone. তার মনে হয় সে যদি আবার সবার সাথে একসাথে উৎসব পালন করতে পারত। How can you help making রোদসী feel less alone? তুমি কিভাবে রোদসীকে কম একাকী বোধ করতে সাহায্য করতে পারো? আমরা এই সিচুয়েশন 4 এর উত্তর এভাবে লিখতে পারবো। উই ক্যান জয়েন হার ফেস্টিভ্যাল টু মেক হার লেস অ্যালোন। আমরা তাদের উৎসবে যোগ দিতে পারি যাতে সে কম অ্যালোন অনুভব করে। বিসাইডস উই ক্যান ইনভাইট হার টু জয়েন আওয়ার ফেস্টিভ্যাল। তাছাড়াও আমরা তাকে আমাদের অনুষ্ঠানে বা আমাদের উৎসবে দাওয়াত দিতে পারি। তোমরা বিভিন্ন সিচুয়েশনের উত্তর কিভাবে লিখবে সে সম্পর্কে ধারণা পেলে। আশা করি তোমরা পুরো ক্লাসটাই বুঝতে পেরেছো কিভাবে এই সিচুয়েশনগুলোর উত্তর লিখতে হবে। তোমাদেরও যদি বাস্তব জীবনে এরকম কোনো সিচুয়েশন তোমাদের সামনে আসে তাহলে তার সমাধান তোমরা এভাবে লিখবে। আর অবশ্যই নতুন নতুন সিচুয়েশন প্র্যাকটিস করবে, তাহলে সে তোমাদের নিজেরা বানিয়ে লেখার সক্ষমতা অর্জন করবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস আমরা এ পর্যন্তই শেষ করব। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে পরের এক্সপেরিয়েন্স নিয়ে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর যদি তোমাদের এই ক্লাসটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থেকো।